সেটা কি আসলে মূল সময়টা কি এখন এখানে দেওয়া হচ্ছে না? আহ, আমি হচ্ছে ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল না, সরি, ন্যাশনাল খেলতাম আর কি। আমি কয়েকটা গেম খেলি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার সাথে সুমাইয়ারা খেলতো, ওরা এখন ন্যাশনাল টিমের প্লেয়ার আর জি। কি। আম, তো তারপর ব্যাডমিন্টনও খেলি, ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে আমি খেলেছি। আমার কোচ ছিলেন মুক্তার, উনিও এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। ঝুমার ভাইয়া, শাহেদ ভাইয়া, সবাই এখন ন্যাশনাল টিমের প্লেয়ার, আমি ওনাদের সাথেই খেলেছি। বাট খেলার মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি, আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে যায়। তো যার কারণে আমি খেলাটা আর কন্টিনিউ করতে পারিনি। সেই থেকে আসলে খেলা থেকে সরে আসা আসলে। জি। আচ্ছা। অনেকে আসলে অনেক ধরনের কোশ্চেন করছে, আমরা সেদিকে যেতে চাই না। কি মনে করেন? আসলে মানুষ এটা নিয়ে অনেক কথাই বলছে। আমি লাস্ট ইয়ার 25-এ হজ করি। হজের পরে শুধু আমি পর্দাটা করার চেষ্টা করছি। তো ড্রামস তো বললাম আমি ছোট থেকেই বাজাই, তো আমি ড্রামস বাজাচ্ছি এখনো শখের বশে। আর আহ, হিজাব বা বোরখা পরে যদি জিনিসটা খারাপ লাগতো বা খারাপ হতো, সেক্ষেত্রে আমার বাবা মা আছে আমাকে বলার জন্য। তো ওনাদের থেকে আমি সাপোর্ট পাচ্ছি, আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যারাই আছে না কেন, সবাই আমাকে খুব সাপোর্ট করছে জিনিসটা নিয়ে। যারা এই যে নেগেটিভ কথা বলে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? যারা নেগেটিভ কথা বলছে আর কি, তাদেরকে নিয়ে আমি খুব ডিটেলসে কিছু বলবো না। তো যারা নেগেটিভ কমেন্ট করছে তারা করুক, তারা যদি এগুলা বলে খুশি থাকে তারা আরো বেশি বলুক, আমার তাতে কিছুই আসে যায় না। তারা অনেকেই বলছে যে হিজাব পরে ড্রামস বাজানো এক প্রকার হারাম। তো আমাদের ইসলামে তো যদি কেউ কাউকে নিয়ে গীবত গায় তাহলে সেটাও তো একটা হারাম। রাইট, একদম। জি। সেক্ষেত্রে মানে আপনি কি মনে করেন যে আসলে যদি আমি অনেস্ট থাকি, আমার সততা বা সত্তা যদি আমি ধরে আমার সেক্ষেত্রে ধর্ম আমি আমার হ্যাঁ, ধর্মে যা যা আছে, নামাজ, রোজা বা কোরআন পড়া, আরো যা যা জিনিস আছে, সবকিছু আমি মেনটেন করেই পাশাপাশি আমি আমার জাস্ট শখটা পূরণ করছি। আমার শখ গ্রাম বাজানো, আমি বাজাচ্ছি। একদম প্রফেশনাল না, যে না, প্রফেশন বা না, যেটা না, না, আমার ফিউচার, আমি এটাকে নিয়ে ভবিষ্যৎ বা না, 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 স্ট্রাগল করবো, একটা সময় আমি অনেক বড় গান গাবো, স্টেজে ডান্স বাজাবো, এমন কিছু না না, আসলে। জিনিসটা এমন না, আমি জাস্ট শখে বাজাচ্ছি। আমি আগেই বললাম যে ড্রামস আমার পেশা না, আমি জাস্ট শখে বাজাই। আচ্ছা, অবশ্যই বাবা, আমি আরেকটা একটা কোশ্চেন করবো, আপনার বাবা বলছে একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে আমার বাবা অনেক শৌখিন একজন মানুষ। উনি আহ চায় যাতে আমি আর আমার ছোট ভাই আমরা সবকিছুতে আর কি পারদর্শী থাকি। তো ওভাবেই আর কি বাবা গাড়ি বা বাইক, বাস, ট্রাক এগুলাও আমাকে শিখায়। তো এগুলাও এমনি জাস্ট বাবার ইচ্ছা, তাই শিখায় আর কি। ইন কেস কোনো বিপদে পড়লে যেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে হ্যাঁ, পারেন। এরকম কিছুই। ট্রাক যখন আপনি চালাচ্ছিলেন, মানে সেই অভিজ্ঞতাটা কেমন আসলে? প্রথমে একটু হাস্যকর লাগলেও পরে আর কি জিনিসটা চালায় অনেক মজা আছে। ট্রাক, জি। আচ্ছা, এটা কি কখনো প্রফেশনাল